বাবা গো, আপনি আমারে জানে মারবেন না, নিজ হাতে নিজের মেয়েটারে মাটির মধ্যে পুঁতে হত্যা করবেন না। আমি কথা দিলাম কোনোদিন আমি আর কারো কাছে দাহিয়ার কন্যা বলে পরিচয় দেব না। বাবা গো, যেদিকে দুইটা চোখ যায় আমি সেই দিকে চলে যাব, কোনোদিন আপনার বাড়িতে আমি আসব না। এলাকার মানুষের সামনে কন্যা সন্তানের বাবা পরিচয় আপনাকে দিতে হবে না। বাবাকে আপনি আমারে এইভাবে নিজ হাতে এই মাটির মধ্যে পুঁতে আপনি আমারে হত্যা করবেন না, আপনি আমারে ছেড়ে দেন। দুইটা চোখ যেদিকে যায় গো বাবা সেই দিকে চলে যাব, কোনোদিন আপনার বাড়িতে আসবো না, কোনোদিন এলাকার মানুষের কাছে এই পরিচয় দেব না। আমি দাহিয়ার কন্যা এই পরিচয় কোনোদিন দেব না, আপনি আমারে ছেড়ে দেন, আপনি আমারে নিজ হাতে হত্যা করবেন না। হযরতে দাহিয়াতুল কালবি দু চোখের পানি ছেড়ে কান্না করেন আর নবীকে ডেকে বলেন, ও নবী গো, আমি দাহিয়া, আমার দিলের মধ্যে একটু মায়া জন্ম নিল না, একটু মায়া লাগলো না গো নবী। আমি আমার চাঁদের মতো ফুটফুটে সন্তানটাকে মাটির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটার পর একটা পাথর আমি চাপিয়ে দিতে লাগলাম। ও নবী গো, সর্বশেষ বড় একটা পাথর যখন আমি আমার কলিজার টুকরা মেয়ে, আমি আমার মেয়ের কলিজার উপরে যখন আমি চাপিয়ে দিলাম গো নবী, কলিজাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে রক্ত ছিটে এসে আমার গোটা শরীরটা লাল হয়ে গেল গো নবী। নবী গো, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা যুগের মধ্যে বসবাস করেছি গো নবী, জীবনে এত গুনাহ করেছি, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ মনে হয় আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করবে না। আল্লাহর নবীজি বলেন, ও দাহিয়া, ইসলাম কবুল করার কারণে যত গুনাহ তুমি বেঈমান অবস্থায় করেছো সমস্ত গুনাহ মাফ। ইসলাম কবুল করার পূর্বে যা করেছো সব কিছু মাফ, তুমি বেগুনাহ মাসুম, তোমার জীবনে কোনো গুনাহ নাই। হযরতে দাহিয়া চোখের পানি ছেড়ে কান্না করেন আর নবীজিকে ডেকে বলে, ও নবী গো, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করলে আমার আল্লাহ আমার জীবনের একটা গুনাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর নবীজি বলেন, ও দাহিয়া, যত গুনাহ করেছো সমস্ত গুনাহ তোমার মাফ, তুমি বেগুনাহ মাসুম। ঈমান অর্জন করার কারণে বেঈমান অবস্থায় কাফের অবস্থায় যত বড় অপরাধ তুমি করো না কেন সমস্ত অপরাধগুলো মাফ। হযরতে দাহিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। কান্না করতে করতে হযরতে দাহিয়ার বুক ভেসে যায়, দাড়ি মুবারক ভিজে যায়। হযরতে দাহিয়া ফুফিয়া ফুফিয়া কান্না করেন আর নবীকে ডেকে বলে, ও নবী গো, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করলেও আমার আল্লাহ আমার জীবনের একটা গুনাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর নবীজি বলেন, ও দাহিয়া, আমি শুনতে চাই কি এমন গুনাহ তুমি করেছো যেই গুনাহ তোমার মনে হয় কোনোদিন মাফ হবে না। হযরতে দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা যুগের মধ্যে বসবাস করতাম যে যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। এই যুগের মানুষগুলো এত নিকৃষ্ট ছিল গো নবী, যদি এই সময়ে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তানকে তারা সহ্য করতে পারত না, কন্যা সন্তানকে তারা অভিশাপের প্রতীক মনে করত। কন্যা সন্তান যদি কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করত, ওই বাবা শেষ পর্যন্ত কন্যা সন্তানের বাবা হওয়ার কলঙ্ক সহ্য করতে না পেরে নিজ হাতে তার কলিজার টুকরা সন্তানটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে হত্যা করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডেকে
বাস করতাম, এমন একটা সময় আমি পার করেছি গো নবী, আমার ঘরে একটা কন্যা সন্তান চলে আসলো। এই কন্যা সন্তানের সুসংবাদ যখন আমি দাহিয়াকে দেওয়া হলো, আমি দাহিয়া চিন্তা করতে লাগলাম, আমি তো কন্যা সন্তানের বাবা হয়ে গেলাম, সমাজের মানুষ তো আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, সমাজের মানুষ তো আমার সঙ্গে ব্যবসায়িক চুক্তি সব ভঙ্গ করবে, সমাজের মানুষ তো আমার সমাজের মধ্যে থাকতে দেবে না। কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে সমাজের মধ্যে আমি আর সম্মানের সাথে থাকতে পারবো না। ও নবী গো, এই সংবাদ যখন আমার দেওয়া হলো গো নবী, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আমি ঘরের মধ্যে চলে গেলাম। চিন্তা করলাম সমাজের মানুষ জানার আগেই আমি আমার কলিজার টুকরার সন্তান, আমার মেয়েটাকে নিজ হাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করব। সমাজের মধ্যে কন্যা সন্তানের বাবা হয়ে এই কলঙ্ক নিয়ে বাঁচতে চাই না। ও নবী গো, আমি দাহিয়া আমার কন্যা সন্তানের সুসংবাদ শোনার পর ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম গো নবী, আমি আমার মেয়েটাকে নিজ হাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করব। যখন ঘরের মধ্যে প্রবেশ করেছি, ঘরের মধ্যে ঢুকে আমি আমার মেয়ের মুখের দিকে যখন আমার চোখটা পড়েছে গো নবী, তাকাইয়া দেখি এটা তো কোনো মানুষের চেহারা না, কেমন জানি মনে হয় আমার আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে 14 তারিখের চন্দ্রটা আমার ঘরের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত দাহিয়া বলেন, ও নবী গো, ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, আমি আমার মেয়েটাকে নিজ হাতে হত্যা করব। মেয়ের চেহারার দিকে যখন আমার দুইটা চোখ পড়ল গো নবী, আমি আর তার দিকে হাত বাড়ানোর দুঃসাহস করতে পারলাম না গো নবী। ও গো নবীজি, আমার আল্লাহ তাআলা আমার মেয়েটাকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর চেহারা, যেন মনে হচ্ছিল আমার ঘরের মধ্যে 14 তারিখের চাঁদ। ও নবী গো, এত সুন্দর চেহারা কেমনে আমি তার শ্বাসরুদ্ধ করে হত্যা করব? ও নবী গো, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, না না না, আমি আমার এই ফুলের মতো ফুটফুটে সুন্দর মেয়েটাকে নিজ হাতে হত্যা করব না, বরং সমাজের মানুষের চক্ষু আড়াল করে, সমাজের মানুষের চোখ থেকে আড়াল করে ঘরের মধ্যে গোপনে গোপনে আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বড় করে তুলব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, একটু একটু করে বড় হতে লাগলো। আমি আমার মেয়েটাকে আর ঘরের মধ্যে রাখতে পারলাম না, খেলার ছলে ঘর থেকে বের হয়ে চলে আসলো। এলাকার মানুষ আর চিনতে ভুল করলো না, এটা তো দাহিয়ার মেয়ে। আল্লাহু আকবার বলেন। হযরত দাহিয়া বলেন, ও নবী গো, আমার আল্লাহ তাআলা আমার মেয়েকে আমার মতোই সুন্দর বানিয়েছিলেন, দাহিয়ার চেহারা বড় সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন। হযরতে দাহিয়া বলেন, নবী গো, আমার আল্লাহ আমার মেয়েটারে বড় সুদর্শন বানিয়েছিলেন, দেখতে আমার মতো। এলাকার মানুষ আর বুঝতে ভুল করলো না, এটা তো দাহিয়ার কন্যা। এলাকার পক্ষ থেকে আমার নোটিশ দিয়ে দেওয়া হলো, এ দাহিয়া রে, কন্যা সন্তানের বাবা হয়েছো, তুমি আর এলাকার মধ্যে থাকতে পারবে না, আমাদের সঙ্গে তোমার কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকবে না, আমাদের সঙ্গে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, মান সম্মান নিয়ে ইজ্জত নিয়ে আর সমাজের মধ্যে চলতে পারবে না। ও নবী গো, সমাজের মধ্যে বের হলে সমাজের মানুষ মানে থুতু দেয়, ঢেল সুরে, সমাজের মানুষ আমার সঙ্গে কথা বলে না। কন্যা সন্তানের বাবা হয়েছে, এটা আমার বড় অপরাধ। ও নবী গো, এলাকার মানুষের অপমান অপদস্থ আর সহ্য করতে পারলাম না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, কন্যা সন্তানের বাবা এই কলঙ্ক আমি আর বয়ে বেড়াতে পারবো না। আমি আমার চাঁদের মতো ফুটফুটে কলিজার টুকরা সন্তানটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে দাহিয়া আল্লাহর নবীকে ডেকে বলে,
ও নবী গো, একদিন আমি আমার কন্যা সন্তানটাকে তার মায়ের কাছে গিয়ে বললাম, ও বিবি গো, আমি আমার মেয়েটাকে ছোট্টবেলা থেকে তো ঘরের মধ্যেই রাখলাম, কোনোদিন তো একটা বারের জন্য বাহিরে নিয়ে যাই নাই, তো একটু সাজায়া গুজায়া দাও, নতুন পোশাক পরাইয়া দাও, আমি আমার মেয়েটাকে একটু বাজারে নিয়ে যাব, মেলায় নিয়ে যাব, মিষ্টি কিনে দেব, নতুন পোশাক কিনে দেব, খেলনা কিনে দেব। মা তো কথা শোনার পরে বড় খুশি, বাবা মেয়েকে সঙ্গে করে বাহিরে নিয়ে যাবে, সুন্দর করে গোসল করিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নতুন পোশাক পরিধান করে দিয়েছে। এইবার বাবার সঙ্গে দিয়ে দেয়। হযরতে দেখিয়া বলেন, ও নবী গো, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলের মধ্যে যখন যাচ্ছি, জঙ্গলের পথ ধরে যখন যাই, আমার কলিজার টুকরা মেয়েটা আমারে বাবা বাবা বলে ডাকেন, আর বলেন, বাবা গো, আপনি না মায়েরে বলে আনলেন, আপনি আমারে বাজারে নিয়ে যাবেন, আপনি আমার জন্য মিষ্টি কিনে দিবেন, নতুন পোশাক কিনে দিবেন, খেলনা কিনে দিবেন। ও বাবা গো, জঙ্গলের মধ্যে আপনি কেন যান? হযরতে জাহিয়া বলেন, ও নবী গো, আমার মেয়ে বারবার আমারে বাবা বাবা বলে ডাকে, কিন্তু আমি আমার মেয়ের একটা প্রশ্নের জবাবও দিতে পারলাম না। নবী গো, আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে কোদাল দিয়ে যখন গর্ত খনন করতেছি, আমার মেয়ে বারবার আমারে ডাক দিয়ে আর বলে, বাবা গো, বললেন আপনি আমারে বাজারে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, আপনি আমারে নতুন পোশাক কিনে দিবেন, কেন এই জঙ্গলের মধ্যে আনলেন? কেন জঙ্গলের মধ্যে আপনি গর্ত খনন করেন গো বাবা? হযরতে দাহিয়া বলেন, নবী গো, আমি যখন গর্ত খনন করি, মাটি যখন আমার দাড়ির মধ্যে লেগে যায়, দেহের মধ্যে লেগে যায়, শরীরের মধ্যে লেগে যায়, আমার কলিজার টুকরা মেয়েটা তারা আসল দ্বারা আমার দেহের ময়লাগুলো পরিষ্কার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য যখন কবরটা খনন করি, আমি যখন ঘামতে থাকি, আমার কপাল বেয়ে ঘাম পড়তেছে, আমার মেয়ে বারবার আমারে বাবা বাবা বলে ডাকে, আর বলে, বাবা গো, আপনি তো বললেন আমারে বাজারে নিয়ে যাবেন, আপনি তো বললেন আমারে নতুন পোশাক কিনে দিবেন, মিষ্টি কিনে দিবেন, জঙ্গলের মধ্যে কেন আপনি গর্ত খনন করেন গো নবী? গর্ত খনন করেন গো। ও গো বাবা, কেন এই জঙ্গলের মধ্যে গর্ত খনন করেন? হযরতে দাহিয়া বলেন, ও নবী গো, আমার কপাল বেয়ে যখন ঘাম পড়ে, আমার মেয়েটা তার আসল দ্বারা আমার ঘামটা মুছে দেয়, আমার দেহের মধ্যে ময়লা লেগে যায়, আমার মেয়েটা ময়লাটা ঝেড়ে দেয়, মুছে দেয়। আমি আমার মেয়ের জন্য গর্ত খনন করতেছি। গর্ত খনন করতে করতে যখন গর্তটা খনন করা হয়ে গেল, ও নবী গো, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা মেয়েটারে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম গো নবী, আমার চাঁদের মতো ফুটফুটে মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলে, বাবা গো, এবার আর আমার বুঝতে বাকি নাই, কেন আপনি আমারে বাজারে নেওয়ার নাম করে এই জঙ্গলের মধ্যে আনছেন? আমার মায়ের কাছে মিথ্যা কথা বলে আমারে কেন আপনি জঙ্গলের মধ্যে আনলেন গো বাবা? কন্যা সন্তানের বাবা হয়েছেন, এই অপমান আপনি সহ্য করতে পারেন না। সমাজের মানুষ কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে আপনার অপমান অপদস্থ করে। সমাজের মানুষ আপনার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে।
সমাজের মানুষ আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। ও বাবা গো, কন্যা সন্তানের বাবা আপনি হয়েছেন, এই অপমান অপদস্থ আপনি সহ্য করতে পারেন না, যার কারণে নিজের মেয়েরে আপনি নিজে হাতে মাটির মধ্যে পুঁতে হত্যা করতে চান। বাবা গো, আপনি আমারে জানে মারবেন না, নিজ হাতে নিজের মেয়েটারে মাটির মধ্যে পুঁতে হত্যা করবেন না। আমি কথা দিলাম কোনোদিন আমি আর কারো কাছে দাহিয়ার কন্যা বলে পরিচয় দেব না। বাবা গো, যেদিকে দুইটা চোখ যায় আমি সেই দিকে চলে যাব, কোনোদিন আপনার বাড়িতে আমি আসব না। এলাকার মানুষের সামনে কন্যা সন্তানের বাবা পরিচয় আপনাকে দিতে হবে না। বাবাকে আপনি আমারে এইভাবে নিজ হাতে এই মাটির মধ্যে পুঁতে আপনি আমারে হত্যা করবেন না, আপনি আমারে ছেড়ে দেন। দুইটা চোখ যেদিকে যায় গো বাবা সেই দিকে চলে যাব, কোনোদিন আপনার বাড়িতে আসবো না, কোনোদিন এলাকার মানুষের কাছে এই পরিচয় দেব না। আমি দাহিয়ার কন্যা, এই পরিচয় কোনোদিন দেব না, আপনি আমারে ছেড়ে দেন, আপনি আমারে নিজ হাতে হত্যা করবেন না। হযরতে দাহিয়াতুল কালবি দু চোখের পানি ছেড়ে কান্না করেন আর নবীকে ডেকে বলেন, ও নবী গো, আমি দাহিয়া, আমার দিলের মধ্যে একটু মায়া জন্ম নিল না, একটু মায়া লাগলো না গো নবী। আমি আমার চাঁদের মতো ফুটফুটে সন্তানটাকে মাটির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটার পর একটা পাথর আমি চাপিয়ে দিতে লাগলাম। ও নবী গো, সর্বশেষ বড় একটা পাথর যখন আমি আমার কলিজার টুকরা মেয়ে, আমি আমার মেয়ের কলিজার উপরে যখন আমি চাপিয়ে দিলাম গো নবী, কলিজাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে রক্ত ছিটে এসে আমার গোটা শরীরটা লাল হয়ে গেল গো নবী। নবী গো, এমন একটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে আমি বসবাস করতাম, ওই সমাজের মধ্যে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা হতো, নারীদেরকে বাজারের আলু পটলের মতো সস্তা ভাবে ব্যবহার করা হতো, নারীর কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানকে ইজ্জত দেওয়া হতো না। ইসলাম আসার পরে নারীকে কেমন সম্মানিত করলেন। একজন নারী যখন মা তখন তার সম্মান পুরুষের চাইতে 3 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার মধ্যে আমার উপরে হকদার কে বেশি? নবীজি বলেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন। আবারও জিজ্ঞেস করলেন, তারপরে কে? নবীজি বলেন, তোমার মা। আবারও জিজ্ঞেস করলেন, তারপরে কে? বলেন, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, বলে, এবার তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। তার মানে ইসলাম নারীকে মায়ের জায়গায় রেখে পুরুষের চাইতে 3 গুণ বেশি সম্মান দান করলেন। আবার নারী যখন মেয়ে তখন সেই মেয়ের সম্মান কত? আল্লাহর নবী যে বলেন, যার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত। বলেন আল্লাহু আকবার। যার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যার ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য, ওই মা বাবার জন্য আল্লাহ তার জান্নাতের 8টা দরজাকে উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, ও মা রে, তোমার জন্য আল্লাহ
তাআলা জান্নাতকে বড় সহজ করেছেন। আল্লাহর নবী যে বলেন, কোন নারী যদি 4টা কাজের আঞ্জাম দিতে পারে, আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজাকে উন্মুক্ত করে দিবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে। ওয়া সামাত শাহরাহা, 2 নম্বরে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। ওয়া হাফিজাত ফারজাহা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে। 4 নম্বরে ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজের আঞ্জাম যদি কোনো নারী দিতে পারে, আল্লাহর নবীজি বলেন আমার আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজাকে উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু মা বোনদের জন্য ওয়াজ করি, শেষ করে দেব। চলবে একটু, আর একটু চলুক। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ চলবে। ঠিক আছে ঠিক আছে। আমার মুসলমান বন্ধুগণ, বিশেষ করে শাহজাদপুরের মা বোনদেরকে আমি বলতে চাই, ও মা রে, খবরদার খবরদার, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 4টা কাজের কথা বললাম, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর আনুগত্য। অনেক নারী এমন পাওয়া যাবে প্রথম 3টা ঠিকঠাকই আদায় করে, কিন্তু 4 নম্বরটা আদায় করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, রমজান মাসে রোজাও রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, কিন্তু স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলে। ও মা রে, খবরদার খবরদার, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী, আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে রহিমা, খুব ভালো করে বুঝবেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা স্বামীর প্রতি কেমন আনুগত্যশীল ছিলেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। 3টা কাজের আঞ্জামের কথা বলেছিলাম। 1 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করব। সন্তান আমার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সন্তানটা পুত্র হোক অথবা সন্তানটা কন্যা হোক, সন্তান আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? পুত্র সন্তান হলে মনটা বড় খুশি, আর কন্যা হলে বেজার। না না, এমনটা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করা। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, বান্দারে বিপদে আপদে বালা মুসিবতে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাব, পরপারে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বিশেষ করে শাহজাদপুরের মা বোনদেরকে আমি বলতে চাই, ও মা, বিবি রহিমার ঘটনা তোমাদেরকে শোনাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে যদি স্বামীর সংসারে একটু অভাব হয়, আজকে আমার কত অভিযোগ। কথা বলেন ঠিক কিনা? অনেক নারীকে তো এমন দেখা যায় স্বামীরে তালাক দিয়ে রেখে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে তুমি আমারে ভরণ পোষণ দিতে পারো না, আমার মনের চাহিদা পূরণ করতে পারো না, তোমার সঙ্গে আমার সংসার হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে কত কত বাইনা, স্বামী বেচারা মাত্র চাকরি করে 10,000 টাকা বেতনের। বিবি বলে ওইটা শোনার টাইম আমার নাই, আমার একটা পাখি ড্রেস কিনে দিতে হবে। কই দাম কত? বলে 25,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? বলে আমার ওই পাখি ড্রেস ছাড়া চলবে না, শুধু আমারে দিলে হবে না, আমার ছোট ভাইরে দিছো ওই যে 5 বছর আগে, আর ছোট ভাইয়ের দিকে তাকাও না, আমার ছোট ভাইরে কিন্তু একটা ব্র্যান্ডের মোবাইল কিনে দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? কয় আমার মা বাপ তো বৃদ্ধ হয়ে গেছে, 2 দিন পরে তারা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদেরকে শপিং করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা, না না না,
স্বামীর প্রতি এমন আবদার করা যাবে না যেটা স্বামীর জন্য বড় জুলুম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা তো সকলেই জানেন আল্লাহ তাআলা আইয়ুবের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কিভাবে ধৈর্যের পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাম দিলেন? আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন আমার আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত রাখলেন। 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এমন রোগ তার দেহের মধ্যে দেখা দিল, গোটা দেহটা ঘা পচরা দিয়ে ভরে গেল। গোটা দেহের মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। গোটা দেহটা ঘা পচরা দিয়ে ভরে গেল। এ যুবকরা, আজকে তো আমরা অল্পতেই নিরাশ হয়ে যাই। গার্লফ্রেন্ড সাকা দিয়ে চলে গেছে, সুসাইড করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভালো একটা চাকরির ব্যবস্থা হয় না, বিয়ে শাদী করতে পারে না, যুবক বড় হতাশ। এ শাহজাদপুরের যুবকেরা, না না না, হতাশ হওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম রে, আমি আল্লাহর প্রতি তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর ফয়সালার প্রতি যদি সন্তুষ্ট থাকতে পারো, আমি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা তোমার জন্য করে দেব বান্দা, তুমি যেটা কখনো কল্পনাও করতে পারো নাই। কথা বলেন ঠিক কি না? আমার শাহজাদপুরের যুবক ভাইরা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে একটা মেসেজ আমি আপনাদেরকে দেই। আজকে তো অল্পতেই আমরা বড় নিরাশ হয়ে যাই, অল্পতেই বড় হতাশ হয়ে যাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। এমন রোগ আমার আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে দিলেন, পরীক্ষা করতে চান। গোটা দেহটা ঘা পচরা দিয়ে ভরে গেল, গোটা দেহের মধ্যে পোকা ধরে গেল, রক্ত মাংসগুলো পোকাগুলো চুষে চুষে খায়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য ধৈর্যহারা হলেন না, একটা বারের জন্য নিরাশ হলেন না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব দেহের মধ্যে যেই পোকাগুলো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের রক্ত মাংসগুলো চুষে চুষে খায়, ওই পোকাগুলো যখন পয়গম্বর আইয়ুবের দেহ থেকে পড়ে যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলোকে উঠাইয়া আবার স্থানে রেখে দেয়। আল্লাহু আকবার বলেন। বিবি রহিমা পয়গম্বর আইয়ুবকে ডেকে বলেন, ও নবী গো, যেই পোকাগুলো প্রতিনিয়ত আপনার কষ্ট দেয়, আপনার দেহের রক্ত মাংসগুলো চুষে চুষে খায়, ওই পোকাগুলো দেহের মধ্যে না থাকলেই তো আপনি ভালো থাকেন, পোকাগুলো কেন উঠাইয়া আবার স্থানে রেখে দেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বলে, ও বিবি গো, আমি আইয়ুবের বড় ভয় হয়। আমার কেন জানি মনে হয় ওই পোকাগুলোর রিজিক আমার আল্লাহ তাআলা আমার রক্ত মাংসের মধ্যে রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে ওই পোকাগুলো আমার আল্লাহর সামনে আমারে যদি কাঠগড়ায় দাঁড় করায়, আর যদি আল্লাহর কাছে অভিযোগ করে, ওগো আল্লাহ, আমাদের রিজিক আপনার পয়গম্বর আইয়ুবের রক্ত মাংসের মধ্যে আপনি রেখেছিলেন, কিন্তু আপনার পয়গম্বর আইয়ুব আমাদের রিজিক নষ্ট করেছে গো আল্লাহ। পয়গম্বর আইয়ুব বিবি রহিমাকে ডেকে বলে, এ রহিমা রে, আমার বড় ভয় হয়, না জানি কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলোর অভিযোগ করার কারণে আমি আইয়ুব আমার আল্লাহর সামনে ধরা পড়ে না যায়। বলেন না আল্লাহু আকবার। আমার শাহজাদপুরের মা বোনেরা খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ডেকে বলে, এ রহিমা রে, 18 বছর পর্যন্ত আমি রোগাক্রান্ত,
গোটা দেহটা পচে গেল, গোটা দেহ দিয়ে দুর্গন্ধ বের হয়েছে। আমার আরো দুইজন বিবি আমারে ছেড়ে চলে গেল, সন্তানেরা আমার থেকে বিদায় নিল, বন্ধু বান্ধবেরা আমার থেকে পৃথক হয়ে গেল। আমি আমার রাজ্য হারিয়ে ফেললাম, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেললাম, আমার তো আর কিছুই নাই। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত এ বিবি রে, সকলে আমার ছেড়ে চলে গেছে। 18 বছর পর্যন্ত আমার দেহটা পচে গলে শেষ হয়ে যায়, দুর্গন্ধ বের হয়ে গেছে। বিবিরে, সকলেই তো আমার থেকে বিদায় নিয়েছে, তুমি কোন আশায় আমার কাছে পড়ে থাকো? তোমারেও বিদায় দিয়ে দিলাম, যাও স্বাভাবিক জীবন যাপন করো। আমার শাহজাদপুরের মা বোনেরা, বিবি রহিমা কেমন নারী ছিলেন? পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও নবী গো, আমার আল্লাহ বলেছেন যদি কোনো স্বামী আল্লাহর সামনে দাঁড়াইয়া তার স্ত্রীর ব্যাপারে বলে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, দুঃখের সময়, কষ্টের সময়, অভাবের সময় আমার স্ত্রী আমারে ছেড়ে যায় নাই, আমারে কখনো খোঁটা দেয় নাই, আমারে কখনো কষ্ট দিয়ে কথা বলে নাই। বিপদে আপদে বালা মুসিবতে ওগো আল্লাহ, আমার বিবি আমার পাশে ছিল, কষ্টের সময়, দুঃখের সময় আমারে ছেড়ে যায় নাই, আমার সেবা যত্ন করেছে, আমার আনুগত্য করেছে। ওগো আল্লাহ, আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট। বিবি রহিমা পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও নবী গো, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া একটা বার বলেন, গো আল্লাহ, 18 বছর পর্যন্ত আমি রোগাক্রান্ত ছিলাম, আমারে সকলেই ছেড়ে চলে গেল, আমার বিবিরে আমারে ছেড়ে চলে গেল, আমার বন্ধু বান্ধবেরা আমারে ছেড়ে চলে গেল, আমার আত্মীয় স্বজনরা আমারে ছেড়ে চলে গেল, আমার সহায় সম্পত্তি সব আমি হারিয়ে ফেললাম, কিন্তু আমার বিবি রহিমা, আমি আইয়ুবের ছেড়ে যাই নাই। ও আল্লাহ, আমার বিবি রহিমা এই কষ্টের সময় আমার পাশে ছিল, আমার সেবা যত্ন করেছে, মানুষের বাড়িতে কাজ করে আমার ওষুধ পানির ব্যবস্থা করেছে, আমার জন্য সেবা যত্ন করেছে, আমার একটা বারের জন্য ছেড়ে যায় নাই। বিবি রহিমা হযরতে আইয়ুব ডেকে বলেন, ও নবী গো, আল্লাহর সামনে দাঁড়াইয়া একটা বার যদি আপনি এই সাক্ষ্যটা দেন, আমি রহিমা আপনার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? আমার মা বোনেরা, খবরদার, খবরদারের জন্য স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় রোজাদার হন না কেন, যত বড় আপনি পর্দাশীল হন না কেন, আল্লাহর জান্নাত মিলবে না। স্বামী যদি ওই নারীর প্রতি নারাজ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই নামাজ আপনারে জান্নাতে নিতে পারবে না। তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ পড়তে পড়তে রাত শেষ করে দেন, প্রতি রাত তাহাজ্জুদের নামাজে কেটে যায়, কিন্তু স্বামীর আঘাত দিয়ে কথা বলেন, আল্লাহর জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? খাস পর্দার মধ্যে চলেন, কোরআন তেলাওয়াত করেন, জিকিরের মধ্যে থাকেন, আপনি বড় আল্লাহওয়ালা রাবিয়া বসরি, কোনো কাজ হবে না। স্বামী যদি আপনার আচরণে কষ্ট পেয়ে যায়, এ মারে, এ শাহজাদপুরের মা, তোমার একটা আচরণের কারণে যদি স্বামী কষ্ট পেয়ে যায়, তোমার জান্নাত কোনোদিন মিলবে না। কথা বলেন ঠিক কিনা? জন্য স্বামীর সঙ্গে ভালো আচরণ চাই। অনেক সময় অনেক মা বোনেরা আমাদের কাছে মেসেজ করে ফতোয়া জানতে চাই, বলে হুজুর স্বামীর আনুগত্য করতে হবে, কিন্তু কোরআন হাদিসে তো কোথাও লেখা নাই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা লাগবে। আছে না নাই? অনেক চালাক নারী আছে, বলে হুজুর আমি বড় বড় মাওলানা সাহেবের বক্তব্য শুনেছি, কোরআন হাদিস ঘেটেছি, ইন্টারনেট মুফতি সাহেবের কাছে ফতোয়া জেনেছি। আছে না নাই? এখন তো ফতোয়া মুফতি সাহেবদের কাছ থেকে নেয় না,
মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নাই না, ফতোয়া জানে ইন্টারনেট মুফতি সাহেবের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর আমি গুগলে সার্চ দিয়েছি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছি, আছে না নাই? বলে হুজুর কোরআন হাদিসে কোথাও বলা নাই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা লাগবে। খুব চালাক। আমি উত্তর দিলাম, মারে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা লাগবে না, ঠিক আছে, কিন্তু বলো তো দেখি যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো তোমার স্বামী খুশি হবে নাকি বেজার হবে? বলে হুজুর হ্যাঁ অবশ্যই খুশি হবে। আমি তখন বললাম শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা ছাড়া জান্নাতে যাবার রাস্তা তোমার জন্য খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিদাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা জিনিসের প্রতি আমরা ঈমান আনলাম। এর মধ্যে একটা হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যা নির্ধারিত হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয়। এই কথার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, ভালোটা গ্রহণ করলেও মন্দটা আজকে আমরা গ্রহণ করতে পারি না। সন্তান হয়েছে, পুত্র সন্তান বড় খুশি, কন্যা সন্তান হলেই মুখটা বেজার হয়ে যায়। বলেন তো দেখি এমন সমাজের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ কখনো তোমারে দিয়ে পরীক্ষা করি, আবার আমি আল্লাহ কখনো তোমারে না দিয়ে পরীক্ষা করি। কথা বলেন ঠিক কিনা? ফাইসালাটা কার? আওয়াজ করে বলেন তো দেখি ফাইসালাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানালেন। আমার আল্লাহ বলেন বান্দারে এটা আমি আল্লাহর ফয়সালা। আবার আমি আল্লাহ তাআলা তোমার একটা ঘরও দেই নাই। দিন আনো দিন খাও, মাঠে কাজ করো, ভ্যান চালাও, রিক্সা চালাও, এই যে আমি আল্লাহ তাআলা তোমারে গরিব বানাইলাম, এটাও আমি আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পাক আমার বান্দার ঘরের মধ্যে সন্তান দিয়ে ভরপুর করে দিলাম, না চাইতেই আমি আল্লাহ দিয়ে দেই। আবার আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমার বান্দারে নিঃসন্তান রাখলাম। 10 বছর 15 বছর 20 বছর চলে গেল, কিন্তু সন্তানের মুখ আমার বান্দা দেখে না। ফাইসালাটা কার? আওয়াজ করে বলেন তো দেখি ফাইসালাটা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিদুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ আসমান জমিনের মালিক, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি। আমি আল্লাহ যারে চাই তারে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যারে চাই তারে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ তাআলা যারে চাই তারে কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টা দান করি। আবার আমি আল্লাহ যারে চাই গোটা জিন্দেগি ভর বন্ধা করে রাখি। ইচ্ছাটা কার? বাজানরে আওয়াজ করে বলতে হবে ইচ্ছাটা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ইচ্ছা করেন ঘরের মধ্যে সন্তান দ্বারা ভরপুর করে দেন, আবার যারে ইচ্ছা আমার আল্লাহ
সন্তান হারা করে দেন, যারা ইচ্ছা করেন সন্তান থেকে বঞ্চিত রাখেন, যারে ইচ্ছা করেন পুত্র সন্তান দেন, যারে ইচ্ছা করেন কন্যা সন্তান দেন। কিন্তু আজকে বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় পুত্র সন্তান হলে বাবা বড় খুশি, পুত্র সন্তান হলে মা বড় খুশি, পুত্র সন্তান হলে দাদা বড় খুশি, পুত্র সন্তান হলে দাদি বড় খুশি, কিন্তু কন্যা সন্তান হলেই মুখটা বেজার হয়ে যায়। বলেন তো দেখি সমাজের মধ্যে এমন আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই বাজান রে, ফয়সালাটা কার? আওয়াজ করে বলেন তো ফয়সালাটা কার? কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করলে দেখি আজকে আমার এলাকার অবস্থা হলো এমন, সমাজের অবস্থা হলো এমন। আজ থেকে 1450 বছর পূর্বে যেই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ, যেই যুগের মানুষগুলো এতটাই বড় বড় অসভ্য ছিল, নারীদেরকে তারা সম্মান করত না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না, কন্যা সন্তানকে তারা আমার মুসলমান বন্ধুগণ কন্যা সন্তানকে তারা সহ্য করতে পারত না। আমার মুসলমান বন্ধুগণ, কন্যা সন্তান যদি কারো হতো, ওই বাবার কাছে কন্যা সন্তানের সুসংবাদটা যখন দেওয়া হতো, বাবার চেহারাটা বড় কালো হয়ে যেত। বলেন তো দেখি আজকে বর্তমানেও আমাদের সমাজে হয় কি হয় না? প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয় তো খুশি, দ্বিতীয় সন্তান যদি আবার কন্যা হয় তো মনটা একটু বেজার, তৃতীয় সন্তানটা যদি আবারও কন্যা হয় মনটা আরো বেজার। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে তো এমন অনেক দেখা যায় পরপর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই অপরাধে ওই কন্যা সন্তানের মাকে মারধর করা হয়, ঘর থেকে বের করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আজ থেকে 1450 বছর পূর্বে নারীদেরকে কোনো সম্মান করা হতো না, মা বোনদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানকে অভিশাপের প্রতীক মনে করা হতো। বর্তমান সময়েও এমনটা দেখা যাচ্ছে, যার কারণে সঙ্গত কারণে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাই। জাহিলি যুগের অবস্থা কেমন ছিল আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। কন্যা সন্তানের বাবার কাছে যখন এই সংবাদ দেওয়া হতো, তোমার ঘরে তো একটা কন্যা সন্তান এসেছে, বাবার কাছে যখন এই সুসংবাদ দেওয়া হতো, বাবার চেহারাটা বড় কালো হয়ে যেত। বাবা তখন চিন্তা করত, আহারে আমি তো কন্যা সন্তানের বাবা হয়ে গেলাম, সমাজের মানুষ তো আমারে এখন আর দাম দিবে না, মূল্যায়ন করবে না, সমাজের মানুষ সমাজ থেকে আমাকে পৃথক করবে, ব্যবসায়িক সম্পর্ক আমার থেকে ছিন্ন করবে, আমি কন্যা সন্তানের বাবা হয়েছি, এটা আমার অপরাধ। জাহিলি যুগের অবস্থা এমন ছিল, শেষ পর্যন্ত ওই বাবা অপমান অপদস্থ সহ্য করতে না পেরে কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইসলাম আসার পরে নারীকে সম্মানিত করলেন। ও আমার মা, আজকে অনেক সময় লক্ষ্য করা যায় নারীরা সম অধিকারের নামে রাস্তাঘাটে নেমে যায়, বলে ইসলাম তো আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, আমরা অধিকার ফিরে পেতে চাই, বলে কি বলে না? অনেক নারীকে দেখা যায় নাস্তিক্যবাদ, অনেক নারীকে দেখা যায় নারীরা বলতে চায়, ওই সমস্ত বেহায়া নারীরা বলে পুরুষ যদি খোলামেলা চলতে পারে আমরা নারীরা কেন চলতে পারবো না, বেপর্দা অবস্থায় চলে, সম অধিকারের নামে রাজপথে নামে। ইসলাম বলতেছে আমি আল্লাহ তাআলা নারীকে সম অধিকার না, আমি আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীকে বেশি সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন করে নারী সম্মানিত হলো? এ মারে, ইসলাম নারীকে কেমনে সম্মান দিল একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই।
আজ থেকে 1450 বছর পূর্বে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে কোনো ইজ্জত দেওয়া হতো না, নারীদেরকে অভিশাপের প্রতীক মনে করা হতো। কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তানের বাবা তার মেয়েটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত।